ওই যে দূরে যে বোটগুলো দেখা যাচ্ছে কারেন্টের আলোতে চকচক করছে, ওই জায়গায় আমরা যাব। এই যে দেখুন আমাদের নৌকা প্রায় চলে এসেছে। আর আমাদের জন্য এই যে লোকগুলো অপেক্ষা করছে আমরা কখন ভিতরে প্রবেশ করব। কাপল রুম, কাপল না একটু, এটা হচ্ছে আমাদের কাপল রুম। ঠিক আছে, এটা হলো একটা রুম। ভাই দেখি ভাই দেখি, এখন দেখি মন ভাই, এখন দেখি চলেন তো এখানে। ও ঢুকে গেছেন, আচ্ছা আচ্ছা। আপনার টায়ার না, অনেক টায়ার না টায়ার, ঠিক আছে ভাই, টায়ারই মারলাম। ওয়াশরুম না, ও ওয়াশরুম তো ঠিক আছে তো, না দূর ওয়াশরুম দরজা লাগবে নাকি? এই যে টান দিবেন আর কি হয়ে গেছে তো, চাপা চিপি তো সব জায়গায় করেন, এখানে করবেন সব দেখি ভাই। তাহলে এই অবস্থা না, এটা গেল আরেকটা another room just 1 minute another houseboat। এই হলো আমাদের রুমের সংখ্যা না, এখানে হলো আমাদের এই 1 2 3টা রুম এখানে না, 4টা। কিন্তু এখন তো ভাই সমস্যা যে দুই ভাই এক লগে থাকবো। হ্যাঁ তুই একটা দিয়ে দেন, দুইটা দিয়ে দেন, ওখানে আমরা দুইজন এক লগে থাকবো। হ্যাঁ মানে ভাই তাহলে একজন ওদিক সাইডে যাই, আপনারা একটুই করেন, আপনারা একজন এক সাইডে আইতে হইব। মানে লোক কে ভাই শুরু ভাই দুইটা আর এই হলো আমাদের অবস্থা। হাউসবোটে জীবনে প্রথম আসলাম, প্রথম হাউসবোটে আসা। 2%, ঠিক আছে 3%, 2%, এই 3%, 3% বেড নে, one bed, one extra bed, extra bed, one extra bed। come. এটি হলো হাউসবোটের ভিতরের অবস্থা। দেখুন একেবারে 3 স্টার হোটেলের মতো সবকিছু আছে। এই যে ছেলেটি যে বিছানা উঠালো, অর্থাৎ কম্বল উঠালো, এই কম্বল উঠিয়ে কম্বলের নিচে কিন্তু বিছানার উপরে, যেটাকে সাধারণত বেড হিটার বলতে পারেন, এগুলো এমনভাবে দেওয়া থাকে পুরো বিছানা গরম হয়ে যায়। তবে এটা নিয়ে কিন্তু একটা খারাপ অভিজ্ঞতাও আছে। খারাপ অভিজ্ঞতাটা বলতে, এর আগের বছর এখানে আগুন লেগে বাংলাদেশি এক মহিলা কিন্তু মারা গিয়েছিল। কাজেই এখানে খুব সাবধান। আর নৌকার উপর, নিচে পানি, উপরে নৌকা, এই নৌকার উপরে এখানে থাকা মানে আরো শীতের মধ্যে যুদ্ধ করা, শীতের সাথে মানে যুদ্ধ করে টিকে থাকা। আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি, নর্মাল খাবার কিন্তু এখানে রান্না হয় না, ওই পাশ থেকে এনে এখানে আমাদের খাবার খাওয়ানো হয়। আমাদেরকে তাই করেছে, এখানে শুধু রাত্রি যাপন।